নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি পেঁপে সয়াবিন। এই রান্নাটা কিন্তু পুরো নিরামিষই। এই রান্নাটার জন্য পেঁপে, আলু আর সয়াবিন কড়াইয়ে তেল দিয়ে একবারে ভেজে নেব। আগে না আমি ওই আলু দিয়ে সয়াবিন দিয়ে পেঁয়াজ রসুন ওরকমভাবেই রান্না করতাম, মানে মাংসের মতো যেটা হয়। তবে ওটা না খেতে খেতে কিরম একঘেয়েমি লেগে গেছিলো। তার জন্য মনে করলাম একটু যদি অন্যভাবে করা যায়, তাই শুরু করলাম এই পেঁপে দিয়ে রান্না করা। আর এই রান্নাটা ভীষণ ভালো হয়। এটা জানেন তো, ভাতের সাথে তো ভালো লাগেই, সাথে লুচি পরোটা রুটির সাথেও ভীষণ ভালো লাগে। এখন তো শীত পড়ছে আস্তে আস্তে, রাতে রুটির সাথে এই তরকারিটা যদি গরম গরম করে খাওয়া যায় ভীষণ ভালো লাগে। এরপরে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। খানিকক্ষণ এটা ভেজে নিয়ে ওই ঘরের রোজকার মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো বলতে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না জানি। হ্যাঁ, এর মধ্যে না একটু ধনের গুঁড়ো দিই। ধনের গুঁড়ো দিলে না ধনের গুঁড়োর গন্ধটাও ভালো লাগে নিরামিষ তরকারিতে। আর জিরের গুঁড়ো বলতে ওই ভাজা জিরের গুঁড়োটা দেবো। তারপর খানিকক্ষণ আমি মশলাটাকে সাঁতলে নিয়ে এই রান্নাটা কিন্তু পুরো আমি প্রেশার কুকারে করবো। প্রেশার কুকারে দিয়ে ঠিক 3টে সিটি দেবো। 3টে সিটি দিলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, আজ না আমি রান্নায় চিনি ব্যবহার করিনি, কারণ আমার ননদ আসার কথা আছে। আর জানেন তো, আমার ননদের না হাই সুগার, তার জন্য চিনি দিতে ঠিক ভালো লাগলো না। ওই রেডিমেড গুড়গুলো পাওয়া যায় না, গুড়ের যে গুঁড়োগুলো, ওই গুঁড়োটা না আমি এনে রাখি। মাঝে মাঝে ওই গুড়টাও ব্যবহার করি, যেটা চিনির কাজ হয়ে যায়। এবার সাঁতলে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তরকারিটা। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো আপনারা প্লিজ বলবেন। আমি তো নতুন ভিডিও করছি, খুব একটা ভালো করতে পারি না আমি জানি, তবে যা রান্না করি সেগুলোই তো দিই। কেমন লাগলো জানাবেন। এবার অল্প একটু গুড়ের সেই গুঁড়োটা দিয়ে দেবো, যাতে ওই মিষ্টিটা ব্যালেন্স করে। আমার একটু রান্নায় না মিষ্টি না দিলে মনে হয় কী দিইনি এটা আমার খুব বাজে অভ্যেস, আমি জানি, তাও দিই, কী করবো। ব্যাস হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে 3টে সিটি দেওয়ার পরে নামিয়ে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপরে ওই যে ভাজা জিরের গুঁড়োটা আবারও আমি ওই দেবো, যাতে ওই কাঁচা যে জিরের গন্ধটা ওটা খুব ভালো লাগে। সেই দেখবেন ঘুগনিতে বা চানা মশলায় দেয় না, ঠিক ওই গন্ধটা আসে এটার থেকে, খেতে ভীষণই ভালো লাগে। রুটি পরোটার সাথে তো দারুণ যায় এটা। হ্যাঁ, ভাতের সাথেও ভালো লাগে, তার থেকে রুটির সাথে বেশি ভালো লাগে। আর আমাকে যারা নতুন নতুন কমেন্ট করছেন, আমার ভিডিও দেখে বলছেন ভালো লাগছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ পাশে থাকবেন। আমি জানি না, আমি খুব কম আমার সাবস্ক্রাইবার, কিন্তু আপনারা যা দেখছেন তাতে আমি খুব খুশি হচ্ছি, জানেন তো। কারণ রান্নাটা না আমার খুব শখের জিনিস, আমি খুব রান্না করতে পছন্দ করি। তার জন্য আপনারা যে কমেন্ট করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। থ্যাংক ইউ।